প্রথমেই সবার কাছে বলে রাখছি, আমার অনেক ঠান্ডা লেগেছে, হয়তো ভয়েস ওভার তেমনটা ভালো আসবে না, তাও আমি করছি। প্লিজ সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন। এই ভিডিওটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও, কিন্তু আমার এডিট করা হয় নাই, এখন করছি। কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন, একটি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আমি আজকে অফ ক্যামেরাতে ডিম দিয়ে পাউরুটি ভেজে নিয়েছি, আর সাথে দুটো কলা, আর আমরা নাস্তাটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা করা ডান। আর আজকের দুপুরের জন্য আমি কি কি রান্না করেছি সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। আলু পোলে ডিম ভেজে আলু দিয়ে তরকারি রান্না করেছি, আর ডাল ভুনা করেছি, আর আজকে শর্টকাটেই রান্না করেছি। তো আজকে ঘরে তেমন কোনো বাজার ছিল না, যা ছিল সেটাই রান্না করলাম। আর কিছু কেকের জিনিসপত্র কেনাকাটা করা লাগবে, তো সেটা কেনার জন্য একটু কোনাপাড়া যেতে হবে। আর অফ ক্যামেরাতে আমরা দুপুরে লাঞ্চটা করেছি। আলহামদুলিল্লাহ কেনাকাটা করলাম, তো সেটার ভিডিও আর করিনি। আর কি কি কেনাকাটা করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। তো কিছুদিন আগেও এরকম টপার কিনেছিলাম, কিন্তু টপার গুলো কোথায় রেখেছি একদমই পাচ্ছিলাম না। আর আমার যেহেতু কেকের অর্ডার আছে, এই টপার গুলো লাগবে, তো কি করার, যেহেতু আমার টপার গুলো কোথায় রেখেছি মনে আসছে না, তো আবারও কিনে নিয়ে আসলাম। আর এখানে চেরি পিলিং আর কেক জেল, চকলেট ইমোশন, আর কিছু কালার, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট, এগুলো মেল্ট করে লেয়ারে দিতে হয়। আর আমার যেগুলো প্রয়োজনীয় বিশেষ করে সেগুলোই আমি নিয়ে এসেছি। পাইপিং ব্যাগ, আর হচ্ছে হাফ কেজি করে আমি প্রিমিক্স এনেছি 2 রকমের, আর 100 গ্রাম চেরি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে পাতা নজেল নিয়ে এসেছি, এটা আমার খুব প্রয়োজনীয় ছিল। আর একটা 3 পাউন্ডের কেকের মোল্ড নিয়ে এসেছি, স্কোয়ার সিস্টেম। আর কিছু কেক বোর্ড নিয়ে এসেছি, আর কিছু কেক বক্স নিয়ে এসেছি। আমার আবার 3 পাউন্ডের একটা কেকের অর্ডার আছে, তো তার জন্য 3 পাউন্ডের যা যা লাগবে আমি সবকিছুই এনেছি। আমার 3 পাউন্ডের মোল্ড ছিল না, তো আলহামদুলিল্লাহ এখন ভালোই টুকটাক কেকের অর্ডার আসে। কেক খেয়ে নাকি সবার অনেক ভালো লাগে, তো আমার অনেক ভালো লাগে। যদি সর্বোচ্চ বেস্টটাই চেষ্টা করি, আর যদি বেস্ট রেজাল্ট পাই তাহলে তো আর কোনো কথাই নাই। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর বাসায় আসার সময় কিছু বাজার নিয়ে এসেছি, পেঁয়াজ, ডিম, টিস্যু, আর হচ্ছে চিনি, যা যা শেষ হয়ে গিয়েছিল, তো সবকিছু নিয়ে এসেছি। আর এই তো অফ ক্যামেরাতে আমি কেকটা বানিয়ে নিলাম। আর এই কেকটা হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলে তো আমাকে কতদিন ধরে পাগল করে ফেলছে, আম্মু তুমি এখন শুধু অর্ডারই নাও, আমাকে কেক বানিয়ে দাও না। চিন্তা করলাম আচ্ছা ছেলেকে অনেকদিন ধরে কেক বানিয়ে দিই না, তো একটা কেক বানিয়ে দিই। অনেকদিন যাবত আমার কাছ থেকে ও ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা খেতে চাচ্ছিল, তো জন্য এই ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বানিয়ে নিই। আর তেমন ডেকোরেট করব না, তো কিছু টুকটাক, কারণ হচ্ছে আমারও শরীরটা তেমন ভালো না, কেন জানি অনেক মাথা ব্যথা করছে আর ঠান্ডা লেগেছে। আর কেকটা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন যে কতটা সফট হয়েছে, মাশাআল্লাহ। এই তো আমি এখন কিছুটা ক্রিম দিয়ে কেকটাকে কোট করে ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য, তাহলে কেকের ফিনিশিংটা খুবই ভালো আসবে। তো এই তো আমি এখন ফ্রিজে রেখে দিলাম, আর 10 মিনিট পরে আমি পুরো অফ ক্যামেরাতে কেকটাকে রেডি করেছি। আর আমি কিন্তু কোনো ডেকোরেট করি নেই, এই তো সিম্পল ভাবেই আমি কেকটা তৈরি করেছি। আর হোয়াইট চকলেট দিয়ে আমি কিছু টপার তৈরি করেছিলাম, সেটা উপর দিয়ে দিয়েছি, আর কিছু হোয়াইট চকলেট চিপস দিয়ে দিয়েছি উপরে। তো এটা বানিয়ে একটু ফ্রিজে রাখলে আরো বেশি ভালো হতো, কিন্তু ছেলের তো আর সহ্য হচ্ছে না, এখনই কেটে খাবে, তো এখন কেটে নিচ্ছে। আর ছেলে ফ্রিজে কেকটা নিয়ে নিচ্ছে, আর ও কেকটা টেস্ট করবে। আর ওর ম্যাঙ্গো ফ্লেভারের কেক অনেক পছন্দ, ওর শুধু না ম্যাঙ্গো ফ্লেভারের কেক আমারও অনেক পছন্দ। তো যাই হোক, এখন ছেলে একটা ফ্রিজে এক টুকরা কেক নিয়ে নিয়েছে টেস্ট করার জন্য। আর ছেলে কেকটা খেয়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো রিভিউ দিল। আর আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন। তো ছেলে আর আপনাদের ভাইয়া বলছে কেকের আর রাখার কোনো প্রয়োজন নেই, আমরা খেয়ে ফেলবো, কেক অনেক মজা হয়েছে। তো আমি মাকেও দিয়ে এসেছি, মাও কেক খেয়ে অনেক প্রশংসা করেছে, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। যাই হোক, কিছু টপার বানিয়ে রেখেছি, যেহেতু আমার কেকের অর্ডার আছে, আমি যদি একটু বানিয়ে রাখি তাহলে আমার একটু সুবিধা হবে। আমি আগেই টপার গুলো বানিয়ে নিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে আজকের ব্লগে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ব্লগটা যদি সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।